অনেক সময় আমরা ঘুমের কারণে, অলসতার কারণে ফজরের নামাজের জামাতে যেতে একটু দেরি হয়ে যায় বিভিন্ন কারণে। যেমন অনেক সময় এরকম হয় যে ইমাম সাহেব নামাজ শুরু করে দিছে, ঠিক এই সময় আমরা মসজিদে গেছি। এখন আমরা কি সুন্নত নামাজটা পড়বো নাকি নামাজটা ছেড়ে দিব, নাকি পরে আদায় করব, কি করব? এই মাসালাটা আপনাদের জানা রাখা উচিত। যদি আপনি মসজিদে গিয়ে দেখেন ফজরের জামাত এইমাত্র শুরু হয়েছে, ইমাম সাহেব সবেমাত্র প্রথম রাকাতে দাঁড়াইছেন, তখন আপনার জন্য নিয়ম আপনি মসজিদের বারান্দায় জামাত থেকে একটু দূরে দাঁড়িয়ে ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে দ্বিতীয় রাকাতে গিয়ে জামাতে ইমাম সাহেবের সাথে শরীক হবেন। এতে আপনার সুন্নত আদায় হয়ে গেল, ফজরের জামাতও পাওয়া হয়ে গেল। আর যদি দেখেন ইমাম সাহেব ফজরের জামাতের দ্বিতীয় রাকাতে চলে গেছেন, এখন সুন্নত আদায় করতে গেলে জামাত পাবেন না, জামাত ফৌত হয়ে যাবে, তখন আপনি জামাতে শরীক হয়ে যাবেন, সুন্নত আদায় করবেন না, ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হয়ে যাবেন। যখন নামাজ শেষ হবে আপনি অপেক্ষা করবেন, ইমাম সাহেবের সাথে তাসবিহ তাহলিল এবং মোনাজাত শেষ করে আরো 5-10 মিনিট সময় লাগবে সূর্য উঠতে। সূর্য যখন উঠবে তখন আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। কথাটা কি মনে থাকবে? মনে থাকবে না? হয়তো আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর ইমাম সাহেব ফরজ নামাজ সালাম ফিরাই ফেললে অন্যরা তাসবিহ তাহলিল পড়ুক, আমি তো সুন্নতটা পড়ে নিতে পারি, তখন কেন পড়তে পারবো না? উত্তর হলো আমার নবীজির হাদিস শরীফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن صلاة بعد الفجر حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি 2টা সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। একটা হলো ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে, এই সময়টা ফজরের ফরজ নামাজের পরে সূর্য উদয়ের আগে, এই সময়টা নামাজ পড়া সুন্নত নফল পড়া নবীর নিষেধ। আরেকটা হলো আসরের ফরজ নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার আগে, এই টাইমে সুন্নত নফল নামাজ পড়া নিষেধ। যেহেতু আমার নবীর নিষেধ ফজরের ফরজের পরে সূর্য উদয়ের আগে কোনো ধরনের সুন্নত নফল নামাজ পড়া যাবে না, সেহেতু আপনি চাইলেও ফজরের ফরজের পরে সুন্নত পড়তে পারবেন না। সূর্য ওঠার পরে আপনি সুন্নত আদায় করবেন। এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমরা নবীজির কথা মানি, এই জন্যই আমরা যেভাবে মন চাই ওইভাবে চলতে পারি না। অনেক লামাযহাবী আছে আপনাদেরকে বিভ্রান্ত করবে, একটা হেজিটেশনে ফেলে দিবে, সমস্যার মধ্যে ফেলে দিবে ধর্মীয় মাসালা। তারা বলবে পড়ে নিবেন অসুবিধা নাই, অথচ নবীজির নিষেধ ফরজের পরে সূর্য ওঠার আগে সুন্নত নফল পড়া নবীজির কি নিষেধ। যার কারণে শারহু মাআনিল আসার অন্যান্য কিতাবে অনেকগুলো হাদিস শরীফ রয়েছে। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, আবু মুসা আশআরী, আবু দারদা রাদিয়াল্লাহু আনহুম, এরকম বড় বড় সাহাবীরা তারা যখন ফজরের ফরজ নামাজ গিয়ে জামাতে শরীক হইতেন, সুন্নত পাইতেন না, তখন ওনারা কি করতেন? হয় প্রথম রাকাতে হইলে দূরে দাঁড়ায় সুন্নত পড়ে নিতেন, এরপরে দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হইতেন, আর না হয় সূর্য ওঠার পরে ওনারা সুন্নত পড়তেন। এটা হলো সাহাবাই কারাম এভাবে করতেন। তাও 1-2 না, এক জামাত সাহাবাই কারাম এভাবে আমল করতেন। আপনি যদি এখন বলেন অমুক হাদিস আছে একামত হয়ে গেলে আর কোনো নামাজ পড়া যাবে না, ভাই এক হাদিস মেনে আরেক হাদিস অস্বীকার করা যাবে না। ফজরের সুন্নত আর অন্য নামাজের সুন্নত এক না। অন্য নামাজের সুন্নতের চেয়ে ফজরের সুন্নতের গুরুত্ব অনেক বেশি। এই জন্যই তো সাহাবাই কারাম এটার গুরুত্ব দিতে গিয়ে জামাত শুরু হয়ে গেছে তা সত্ত্বেও ওনারা দূরে দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত পড়া তারপরে দ্বিতীয় রাকাতে জামাতে শরীক হইতেন। এখন যদি বলেন না আমরা ভুল করি, ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়াটা ভুল, তাহলে আপনার এই কথা তো সাহাবাই কারামও ভুল করছে, এটা প্রমাণ হয়। নাউজুবিল্লাহ। সাহাবাই কারামের কর্ম আমাদের ধর্ম। আমার নবীজি বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবীজিকে এবং সাহাবীদেরকে অনুসরণ করে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।
আর আপনারা যদি বলেন সাহাবারা ভুল করছে বা আমরা ভুল করছি সাহাবীদের অনুসরণ করার কারণে, তাহলে তো আপনি সাহাবীদেরকে ভুল পথের পথিক বানাইলেন। আপনি নিজে ঠিক বানাইতে যায়, নিজেকে হক বানাইতে যায় সাহাবীদেরকে গুমরা বানাচ্ছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের দৃষ্টিভঙ্গি যদি থাকে তাহলে জান্নাত নসিব হবে না। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। এই মাসআলাগুলি হলো প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় মাসআলা। আমাদের কাহিনী, ইসলামী ঘটনাও জানতে হবে, কিছু মাসালাও জানতে হবে। কি আপনারা বেজার হয়েছেন নাকি?